বিজেপি মিছিল শুরু করেছে, মানে তারাই করছে, তাদেরই দল, তাদেরই রেল, তাদেরই আরপিএফ, তারাই মিছিল করছে। হাস্যকর। কারণ বিজেপি আসলে একদিক থেকে বাঙালির বাঁশ দিচ্ছে, অন্যদিকে বলছে আমি পাশে আছি, মলম লাগাচ্ছে। বাংলাদেশের ক্ষেত্রে আমরা যেমন দেখছি, পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারী লাফালাফি করছে যে আমরা বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা চাই, আমি পেট্রোপোল সীমান্তে গিয়ে বাণিজ্য বন্ধ করে দেবো। আরে তাকে লড়াই করতে হবে কেন? তারই দল ক্ষমতায়, পররাষ্ট্রমন্ত্রী তার, স্বরাষ্ট্রমন্ত্রী তার, প্রধানমন্ত্রী তার। সে চাইলেই পেট্রোপোল সীমান্ত অফ করে দিতে পারে, ডাবগ্রাম, ফুলবাড়ি, হিলি সীমান্ত অফ করে দিয়ে, ব্যবসা বাণিজ্য অফ করে দিয়ে বাংলাদেশকে না খাইয়ে মারতে পারে, যে হিন্দু নির্যাতন বন্ধ করো না, না খাইয়ে মারবো। সেটা করছে না, কিন্তু এখানে দেখাচ্ছে দেখো আমি কত হিন্দুর পক্ষে আছি। কেন? অদ্ভুত কথা। শুভেন্দু অধিকারী তো যেমন প্রতিবাদ করা উচিত, অমিত শাহকে কে বলা উচিত যে হিন্দু বাঙালি নির্যাতিত হয়ে এপারে আসার চেষ্টা করছে, তুমি আসতে দিচ্ছ না, আর বাণিজ্য করছো। এবং তুমি এই সময় এসে পেট্রোপোল সীমান্তে যেখানে বন্ধ করবে বলছে শুভেন্দু অধিকারী, পেট্রোপোল সীমান্তে সেখানে 1 মাস আগেই এসে অমিত শাহ একদম ঝাঁচকচকে একটা ইন্টিগ্রেটেড করিডোর উদ্বোধন করেছে, মানে যাতে করে গুজরাট এবং রাজস্থানের ব্যবসা খুব ভালো হয়। হাস্যকর না? এমনি এক্ষেত্রেও শুভেন্দু অধিকারী বলবে না যে বিহারি ইউপিতে আগে করে দেখাও, বলবে না। যে বাঙালিকে টার্গেট করছো কেন, বলবে না। এরাই উচ্ছেদ করছে, এদেরই আরপিএফ, এরাই দেশওয়ালি টানে। এবং এদের যে বিহারের উপমুখ্যমন্ত্রী সুশীল মোদী বলেছিল বিজেপি বাংলায় ক্ষমতায় এলে 50 লাখ বিহারির কাজ হবে। তো এরা পুরোটাই বাঙালিকে উচ্ছেদ করে এরাই গুটকা বসাবে, এরাই এখন মিছিল করছে। হাস্যকর। বাকিদের ক্ষেত্রে তাও বলবো যে বাঙালির প্রতি এক ফোঁটা সিম্প্যাথি থাকলেও বিজেপির তো নেই, বরঞ্চ বাঙালির ক্ষতি তারাই করছে। কারা উচ্ছেদ করছে? বিজেপি করছে। তাই এই কুমিরের কান্না এবং এর এই যে দেখনদারি, এটা বাঙালি জানে। রেল যেটা করছে, বাঙালি এলাকায় হকার উচ্ছেদ করছে। কোথায় হয়েছে? বিরাটি, সেখানে বাঙালি হকার বসে। কোনো দিন কি শুনেছো যে কাকিনাড়ায় হকার উচ্ছেদ হয়েছে, কাজরাপাড়ায় হয়েছে, ভাটপাড়ায় হয়েছে? তুমি শুনবে না। শুনছো কোথায়? বিরাটিতে হয়েছে। নরম মাটি, আঁচড় দেওয়া সহজ। হিন্দ মোটরের রেলের জায়গা দখল করে পরের পর অবৈধ যেটা ওদের যে মোষ পালন যেটা করে একদম রেল লাইনের ধারে হিন্দ মোটরে করছে, সেইগুলো ওরা উচ্ছেদ করবে না। যেখানে যেন বাঙালি আছে, উচ্ছেদ করা সহজ। আমার এমন একটা এক্সপিরিয়েন্স আছে যে মাতারা এক্সপ্রেস বাংলার মধ্যেই চলে, এখান থেকে রামপুরহাট, হাওড়া থেকে। সেখানে বাঙালি হকার উঠতে দেয় না। ভাবা যায় বাংলার মধ্যে ট্রেন চলছে, বাঙালি হকার উঠতে দেয় না। আর বাঙালি হকার উঠলে ব্যান্ডেলের আগে নেমে যেতে হয়, এরকম সব ব্যাপার আছে। কিন্তু সব বহিরাগতরা, দেশওয়ালি ভাইরা কিন্তু পুরো সমস্ত এক্সপ্রেস ট্রেন জুড়ে হকারি করছে। আবার এই যে হকারি বাঙালি করে, সেগুলোকে অফ করে দিয়ে হকারির ট্রেনটা শুরু হয়েছে সেন্ট্রালি, যেগুলো সব 100% বিহার ইউপির লোকজন পাবে, এখানকার লোকজন পাবে না। আসলে প্রতিটাই একটা নকশা, যেখানে বাংলা যারা করে খাচ্ছে, বাংলার যারা ভূমিপুত্র, তাদেরকে আউট করা। হাওড়া স্টেশনের বাইরে কোনো বাঙালিকে জিনিসপত্র বিক্রি করতে দেখেছো? সেখানে তো একটা ওয়ার্ল্ড ক্লাস স্টেশন হওয়ার কথা, ঝাঁচকচকে হওয়ার কথা, সেখানে কাউকে উচ্ছেদ করেছে? করে রেল কাউকে? বরঞ্চ আমি সেখানে একবার সিগারেট কিনতে গেছিলাম, যখন সিগারেট খেতাম আমি, 195 টাকা সিগারেট, 110 টাকা দাম বলছে। দিইনি বলে আমাকে মারতে এসেছে। যখন আমি ভিডিও বন্ধ করেছি, ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করেছে এবং বলছে, আমি বললাম দেখে নেবো তোদেরকে। বললো ক্যা করেগা, ডিআরএম কা আলাদা হ্যাঁ, ডিআরএম হাম লোগোं का है। মানে পুরোটার আরপিএফ, এই যে আরপিএফ যে বাঙালিকে যারা বাংলাদেশি বলে, বাঙালি হকারদের ওপর যারা আলাদা করে টর্চার করে, এবং এই ডিআরএম, এই যে বাইরের হকার, এগুলো সব নেক্সাস। আসলে বাঙালিকে আউট করার প্রসেস। হাওড়া স্টেশনের বাইরে হকারগুলো তো একেবারে ক্রিমিনাল। লোক ঠকায়, ভয় দেখায়, টাকা খুচরো নেই বলে টাকা ফেরত দেয় না, 100 টাকা কিনেছে 500 টাকা নোট দিল, 400 টাকা না দিয়ে ভাগ যা। এদেরকে উচ্ছেদ কি করে? কাকিনাড়ায় হকার কারা, তাদেরকে উচ্ছেদ করে না। তাহলে পুরোটাই বাঙালির বিরুদ্ধে দিল্লির আক্রমণ, বাঙালির বিরুদ্ধে বিজেপির আক্রমণ, বাঙালির বিরুদ্ধে রেলের আক্রমণ। এটা এভাবে আমরা দেখতে পারি। তাই এটা বাঙালিকে টার্গেট করে হচ্ছে। এর বিরুদ্ধে আমাদের দলমত ধর্ম নির্বিশেষে বাঙালি হিসাবে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়াতে হবে, এটাই আমার বক্তব্য। মমতা বন্দ্যোপাধ্যায় অবৈধ হকারের কথা বলেনি। কি বলেছিল? এই যে মিডিয়া, বাংলার মিডিয়া লজ্জাজনকভাবে মুখ্যমন্ত্রীর বক্তব্য ট্যাম্পার করেছে। মুখ্যমন্ত্রী কি বলেছিল? হকার উচ্ছেদ চ্যালেঞ্জ করছি,
কেউ দেখাতে পারবেন মুখ্যমন্ত্রী হকার উচ্ছেদের কথা বলেছে? মুখ্যমন্ত্রী বলেছেন বাংলার ফুটপাত, বাংলা সরকারি জমি ভিন রাজ্যের লোকজন এসে দখল করছে। 24শে জুন নবান্ন সভাঘর থেকে বলেছিল 2024 সালে, তাই তো? ঠিক বলছি না ভুল বলছি? কি বলেছিল? 5টা রাজ্যের বোঝা বইতে হচ্ছে, শহরাঞ্চলগুলোয় বাংলা বলা লোক কমে যাচ্ছে, ভিন রাজ্যের লোক বাড়ছে, বাংলার টাকায় 5টা রাজ্য চলছে এবং ফুটপাত এবং সরকারি জমি দখল হয়ে যাচ্ছে, সেগুলো দখল মুক্ত করতে হবে। বাঙালি হকারের কথা বলেনি, ভূমিপুত্র হকারের কথা বলেনি, এবং যারা স্থায়ী বাসিন্দা দীর্ঘদিন এখানে হকারি করছে তাদের কথা বলেনি। কি বলেছে? বাইরের রাজ্যের লোকজন এসে দখল করে নিচ্ছে। এই যে এটাকে হকার উচ্ছেদ বলে এই প্রসেসটাকে আটকে দেওয়ার চেষ্টা করলো বিজেপি এবং সিপিএম। এটা একদমই হকার উচ্ছেদ ছিল না, এটা ছিল বহিরাগত দখলদার মুক্ত করার অভিযান। মুখ্যমন্ত্রীর বক্তব্যটা 24শে জুনের বক্তব্য, যে কেউ শুনলে বুঝবে বাংলার জমি, সরকারি জমি, ফুটপাত বাইরের রাজ্যের লোকজন দখল করে নিচ্ছে, বাংলা বলা লোক কমে যাচ্ছে। এইটা বক্তব্য ছিল, হকার উচ্ছেদ নয়, বহিরাগত দখলদার মুক্ত। সেটা আমাদের এখনও দাবি আছে। আমরা চাই যারা এখানকার স্থায়ী বাসিন্দা না, উড়ে বসেছে, সে জাতীয় যাই হোক, তাকে আউট করতে হবে। বাঙালি মেয়ে 350, 500, 600 টাকায় ভালো ভালো জিনিস বিক্রি করছিল ইন্দ্রাণী হালদার এবং তার বয়স্ক মহিলা এবং তার মেয়ে। তাদেরকে ওখান থেকে নিউ মার্কেট থেকে বহিরাগতরা উঠিয়ে দিয়েছে। বাংলা বক্সের ভিডিও করে দেখিয়েছে। বসার লোক নেই। কে বললো বসার লোক নেই? তো হচ্ছে আরামবাগে হকারি কে করছে? মুর্শিদাবাদে হকারি কে করছে? এখান থেকে ওড়িশায় হকারি করতে যাচ্ছে কলকাতায় জায়গা না পেয়ে। কলকাতায় জায়গা পেলে হকারি করবে না? যেখানে দাঁড়ালেই স্পটে নিউ মার্কেটে দাঁড়ালেই মাসে 50,000 টাকা ইনকাম আছে, সেখানে বাঙালি পাওয়া যাবে না? তোমার মনে হয়? যারা বলছে তারা ছাগল, তারা জানে না বাংলাকে, তারা এইটা বলে বাঙালির ক্ষতি করতে চায়। কেন বাঙালি ফুটপাতে যেগুলো গড়িয়াহাটে বাঙালি কি বেশি দামে বিক্রি করে? গড়িয়াহাটের অধিকাংশ বাঙালি, তা সেখানে কম দামে জিনিস পাওয়া যায় না? আমরা চাই বাঙালি বিক্রি করবে, বাঙালি কিনবে, টাকাটা বাঙালির মধ্যে রোল হবে, বিহার ইউপিতে চলে যাবে না। ওখানে গিয়ে জমি কেনা হবে না, ওখানে গিয়ে ঘর কেনা হবে না। এখানকার লোক ইনকাম করলে সে টিউশন ফিসটা এখানে দেবে, মাছটা এখানে কিনবে, চুলদাড়িটা এখানে কাটবে, বাড়ির জিনিসপত্র এখানে, মিস্ত্রি এখানে লাগাবে, তাহলে ইকোনমিটা রোল করবে। আমরা তাই ব্যবসা বাণিজ্য বিক্রি বাটা বাঙালির নিজের মধ্যে হোক, এটাই তো আমাদের বাংলা পক্ষর লক্ষ্য।